রাম মন্দির নিয়ে কিছু বলি আপনাদেরকে আজ। কিছু সত্যি শুনে যান। কেউ কেউ অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য হাজার হাজার কিলোমিটার হাঁটছেন। কেউ কেউ 30 বছর ধরে চপ্পল পরেননি। ধানবাদের সরস্বতী দেবী 30 বছর ধরে নীরব ছিলেন। যিনি 22শে জানুয়ারি 2024 সিংহাসনে বসার পরে রামলালার পায়ে তার নীরবতা ভাঙবেন। রাম মন্দির প্রতিষ্ঠার সাম্প্রতিক বছরগুলি ভারতের সবচেয়ে ব্যয়বহুল ধর্মীয় প্রকল্পের মধ্যে একটি, আর আনুমানিক খরচ 1800 কোটি টাকা। অনুষ্ঠানটি 12:20 শুরু হবে এবং দুপুর 1টার মধ্যে শেষ হবে বলে আশা করা হয়েছে, যদি এই উদযাপনটি সোমবার সকালে শুরু হবে। রাম মন্দির 23শে জানুয়ারি থেকে ভক্তদের জন্য উন্মুক্ত হবে। দর্শনের সময় দুটি সিলেক্ট করা হয়েছে বিভক্ত: সকাল 1টা থেকে 11:30 এবং দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত। এছাড়াও অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার আছে। রাম মন্দির যাতে এই পুজোটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, ভক্তদেরকে যাতে ভালোভাবে ওখানে পৌঁছতে পারে এবং তাদের সেফটির জন্য ব্ল্যাক কাট নিযুক্ত করা হয়েছে। ড্রোন দিয়ে পুরো অযোধ্যা নগরকে দেখা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। সেফটির পুরো ধ্যান ওখানে রাখা হয়েছে এবং আমাদের ওখানে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সময় যথাযথ ওখানে পৌঁছে যাবেন। সম্ভবত 11টার মধ্যে ওনার আসার কথা আছে। আর রামলাল্লার প্রতিষ্ঠা তো আপনাদেরকে বলেই দিলাম, 12:20 থেকে 1টার মধ্যে ওখানে রামলাল্লার প্রতিষ্ঠা হবে। জয় শ্রীরাম।